বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। বেসিক কম্পিউটার কোর্সের আজকে আমরা যা শিখব, চলুন শুরু করি। তো প্রথমে আমরা রিসাইকেল বিন নিয়ে আলোচনা করব। তো রিসাইকেল বিন হচ্ছে আপনার কম্পিউটারের একটা ময়লার ঝুড়ির মতো আপনি বলতে পারেন। অর্থাৎ আপনার কম্পিউটারে যে সমস্ত ফাইল আপনি ডিলিট করবেন সেই ফাইলগুলো আপনার এই রিসাইকেল বিনে এসে জমা হবে। তো এখান থেকে আপনি চাইলে পরবর্তীতে আবার ওই ফাইলটি ফেরত নিয়ে আসতে পারবেন, অথবা আপনি সরাসরি এখান থেকে সবগুলো ফাইল মুছে ফেলতে পারবেন। যদি আপনার এই ফাইলগুলো একবার এখান থেকে ক্লিন করে ফেলেন তাহলে কিন্তু কোনো নির্দিষ্ট ফাইল আর আপনি পুনরায় নিয়ে আসতে পারবেন না। এখন আপনার কম্পিউটারে যদি এই রিসাইকেল বিন এই অপশনটা যদি না দেখা যায় তাহলে এটা আপনি কিভাবে আনবেন দেখেন। আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করবেন। করার পরে দেখেন চেঞ্জ আইকন, ডেস্কটপ আইকন একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখেন এখানে ডেস্কটপ আইকনের একটা অপশন আসবে। তো দেখেন এখানে আমার এখানে রিসাইকেল বিন এটা টিকমার্ক আছে, এই জন্য আমার এটা এখানে শো করতেছে। যদি আপনার এটা টিকমার্ক না থাকে তাহলে এখানে কিন্তু এটা শো করবে না। তাহলে আপনি এটা টিকমার্ক দিবেন, দিয়ে এটাতে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করলে আপনার রিসাইকেল বিন এই অপশনটা ডেস্কটপে শো করবে। তো এখন দেখেন আমরা এই রিসাইকেল বিনে আমার এখানে অনেকগুলো ফাইল কিন্তু দেখাচ্ছে। তো এখানে দেখেন আপনার যদি এই রিসাইকেল বিনে বেশি পরিমাণ যদি ফাইল থাকে তাহলে কিন্তু আপনার এই যে ডেস্কটপ, এই ডেস্কটপ এই ফাইলটা এটা কিন্তু আপনার মাই কম্পিউটারের আপনার এই সি ড্রাইভে কিন্তু এখানের উপরে এফেক্ট পড়বে। অর্থাৎ আপনার এই ডেস্কটপের যে অপশনটা আছে এই অপশনের মধ্যে কিন্তু রিসাইকেল বিন এই ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে। তো এখানে যদি আপনার বেশি ফাইল ফোল্ডার থাকে এগুলো কিন্তু আপনার সি ড্রাইভের উপরে চাপ পড়বে, এবং সি ড্রাইভে যদি আপনার এখানে বেশি জায়গা যদি আপনার ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা স্মুথলি রান হবে না। অর্থাৎ কম্পিউটার দেখবেন একটু স্লো হয়ে যাবে। আপনার কম্পিউটারটাকে যদি স্মুথলি চালাতে চান তাহলে এখানে কিন্তু বেশি অতিরিক্ত আপনার ফাইল এখানে জমা করে রাখবেন না। অর্থাৎ তো বেশি ফাইল হলে এই ফাইলগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন, অথবা যে ফাইলগুলো আপনার দরকার নেই সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। তো রিসাইকেল বিন থেকে আপনি যে কোনো ফাইল ডিলিট করার আগে আপনি একটা পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন আপনি কোনো একটা ফাইল এখান থেকে ডিলিট করার পর যখন এখানে যাবে এই ফাইলটার সাথে সাথে আপনি এখান থেকে ডিলিট করবেন না। অন্তত পক্ষে এই ফাইলটাকে আপনি এখানে কয়েকদিন এখানে রাখবেন। হয়তো আপনার 2-1 দিন পরে হয়তো আপনি ভাবতে পারেন যে এই জিনিসটা আমার গুরুত্বপূর্ণ। তো এই জন্য যে কোনো ফাইল এখান থেকে ডিলিট করার পরে বা যে কোনো আপনার কম্পিউটারে যে কোনো ড্রাইভ থেকে ডিলিট করার পরে সাথে সাথে আপনি এখান থেকে সহজে ডিলিট করবেন না। কয়েকদিন অপেক্ষা করবেন, কয়েকদিন অপেক্ষা করে তারপরে আপনি যে ফাইলগুলো 1 সপ্তাহ পুরনো বা বেশি পুরনো সেগুলো আপনি ডিলিট করবেন। অথবা যখন দেখবেন এখানে অনেক ফাইল হয়ে গেছে তখন পিছনের কমপক্ষে 1 সপ্তাহ পূর্বের ফাইলগুলো আগে কী করবেন, ডিলিট করবেন। তাহলে এতে সুবিধা হবে যে অনেক সময় দেখা যায় আমরা ডিলিট করার পরে আমাদের হয়তো মনে হতে পারে যে এই ফাইলটি আমার গুরুত্বপূর্ণ, এটাকে আবার রিস্টোর করা আমার প্রয়োজন। তো আপনারা এই পদ্ধতিতে আপনি ফাইলগুলো ডিলিট করবেন। তো এখন আসেন আমরা দেখি, যেমন আমার এখানে অনেকগুলো ফাইল রয়ে গেছে, আমি কিভাবে ডিলিট করব এটা দেখাচ্ছি। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আমার একটা ফাইল রয়ে গেছে। তো এখান থেকে দেখেন আমি এটাকে দুইভাবে ডিলিট করতে পারি। এক হচ্ছে যে আমি এটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে ডিলিট অপশন আছে, এখানে যখন ডিলিটে ক্লিক করব তখন এটা ডিলিট হয়ে যাবে। এবং আরেকটা অপশন হচ্ছে যে আমি এখানে এই বক্সটাতে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এমটি রিসাইকেল বিন এখানে যখন ক্লিক করব এই ফোল্ডারের মধ্যে এই রিসাইকেল বিনের মধ্যে যা ফাইল আছে একসাথে সব কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এরপরে দেখেন আমি মনে করেন এই ফোল্ডারটা ডিলিট করতেছি, এখানে আমি এটাকে ডিলিটে ক্লিক করলাম, ইয়েস দিলাম। তো দেখেন এই ফোল্ডারটা আমার এখন রিসাইকেল বিনে চলে গেছে। তো এখন আপনার যদি মনে হয় যে এটা আবার আপনাকে এই ফোল্ডারটা আপনার প্রয়োজন তাহলে কিভাবে আপনি এটাকে ফেরত আনবেন দেখেন। আমি এটাতে আবার রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আপনি ইচ্ছা করলে এখানে এটা কত জিপি প্রপার্টিসটাও দেখতে পারেন এখানে ক্লিক করে। যেমন দেখেন এটার সাইজটা কত, এই যে আপনার
10 MB এটার একটা সাইজ ছিল। তারপরে এটা আপনি কখন ডিলিট করছেন, কখন এটা ক্রিয়েট করছেন, এবং এই ফাইলটা আপনার কোথায় ছিল। যেমন এই ফাইলটা আমার ডেস্কটপে ছিল, এই জন্য এটা দেখাচ্ছে আমার ডেস্কটপে ছিল। এইভাবে আপনি ইনফরমেশনগুলো এখান থেকে চেক করে নিতে পারেন। তো এরপরে দেখেন আমি আবার রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এখন যখন রিস্টোরে আমি ক্লিক করব, দেখেন এই যে আমার এই ফোল্ডারটা আবার চলে আসছে। তো এইভাবে আপনি রিস্টোর করতে পারবেন। তো এইভাবে আপনি রিসাইকেল বিন আপনার এই ফোল্ডারটা আপনি ম্যানেজ করতে পারবেন। তো এরপরে আমরা দেখব যে আপনি কম্পিউটারে কিভাবে ভিডিও প্লে করবেন। তো দেখেন আমার এখানে এই ফোল্ডার আমি ক্লিক করলাম, তো এখানে আমার একটা ভিডিও আছে। তো এই ভিডিওটা আপনি কিভাবে প্লে করবেন এখন আমরা দেখি। তো আমরা এই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে প্লে অপশন আছে, আমরা প্লেতে ক্লিক করতে পারি, অথবা আমরা এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা এই ভিডিওটা ওপেন হবে। তো আমরা ডাবল ক্লিক করলাম, তো দেখেন এই যে ভিডিওটা আমার ওপেন হয়েছে। এইভাবে আপনি যে কোনো ভিডিও আপনি চালাতে পারবেন কম্পিউটারে। তো আপনি চাইলে এটাকে দেখেন এটাকে এইভাবে ম্যাক্সিমাইজ করতে পারেন, অথবা আপনি এইভাবে এটাকে ছোট করতে পারেন, আবার এখানে মিনিমাইজ করে আপনি নিচে রাখতে পারেন। তো দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন মিনিমাইজে, এটা আপনার টাস্কবারে আপনার এই প্লেয়ারটা চলে আসবে। আবার যদি এখানে ক্লিক করেন এটা ওপেন হবে। এরপরে দেখেন আপনি এখানে যদি প্লে আছে এই বাটনে যদি ক্লিক করেন এটা ভিডিওটা চলবে, আবার যদি ক্লিক করেন ভিডিওটা বন্ধ হয়ে যাবে। আবার এখানেও স্টপ, যেমন ধরেন আপনি যদি এখানেও স্টপ দেন এটা স্টপ হয়ে যাবে, আবার এখানে প্লে দিলে প্লে হবে। এরপরে দেখেন আপনি যদি আপনি এখানে চেপে ধরে রাখেন আপনার ভিডিওটা খুব দ্রুত আপনার চলবে, আর যদি এটা আপনি চেপে ধরে রাখেন আপনার ভিডিওটা পিছনের দিকে দ্রুত যাবে। যেমন দেখেন আমি এটা এখানে যদি এখানে চেপে ধরে রাখি, দেখেন আমার এটা খুব দ্রুত সামনের দিকে যাচ্ছে। তারপরে আপনি আপনার ভিডিওর সাউন্ডটা এখান থেকেও কন্ট্রোল করতে পারেন যদি এখানে আপনি ফুল দিয়ে রাখেন। যেমন এই যে ভলিউমটা আপনি যদি এখানে কম দিয়ে রাখেন আপনার ভলিউমটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর আপনার স্পিকারের মধ্যেও ভলিউম আপনি কমাতে বাড়াতে পারবেন। আবার এখানেও দেখেন একটা অপশন আছে স্পিকার, এই স্পিকার এখান থেকেও আপনি ভলিউমটা আপনি আপনার ভিডিওর ভলিউমটা এখান থেকেও কমাতে বাড়াতে পারেন। তো এটা হচ্ছে যে একটা সফটওয়্যারের আপনার ভিডিও চালানোর জন্য বিভিন্ন ফাংশন থাকে, এই ফাংশনগুলো আমি একটা প্রাথমিক ধারণা দিলাম। তো ভিডিও চালানোর জন্য আপনার অনেক ধরনের সফটওয়্যার আছে, আপনি ইচ্ছা করলে আপনার কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনি ডাউনলোড করে ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি ভিডিওগুলো চালাতে পারেন। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ভিডিও আপনার স্পেশাল কিছু সফটওয়্যার লাগে, তো সেই জন্য আপনাকে অন্যান্য যদি প্রয়োজন হয় তখন অন্যান্য সফটওয়্যার আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হইতে পারে। এছাড়া দেখেন আপনি এই ভিডিওটাকে এখানে টেনে ধরেও সামনে নিয়ে যেতে পারেন বা পিছনের দিকে আনতে পারেন। আপনি এভাবে দেখেন এভাবে সামনে নিয়ে আসবেন, সামনে চলে যাবে। তারপরে অনেক সময় আপনার সাউন্ডটা অনেক সফটওয়্যারে আপনি যদি মাউসটা স্ক্রলিং করেন তাহলে কিন্তু আপনার সাউন্ড কম বেশি হয়, কিন্তু এই সফটওয়্যারে হচ্ছে না। তো এরকম এক একটা সফটওয়্যারে আপনার বিভিন্ন জিনিস পার্থক্য থাকতে পারে। তো দেখেন আমার এই ভিডিওটি আমি কি করতেছি, এখানে ক্লিক করে ক্লোজ করে দিতেছি। তো এইখানে দেখেন আপনি যদি চান যে অন্য কোনো সফটওয়্যার দিয়ে আপনার এই ভিডিওটা চালাবেন তাহলে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে যেহেতু আমার এখানে একটা মাত্র সফটওয়্যার ইনস্টল করা আছে, যদি অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা থাকতো তাহলে এখানে যদি ওপেন উইথ আপনি ধরতেন তাহলে দেখতেন যে এখানে এরকম মেনু বার আসতো, মেনু বারে অনেকগুলো সফটওয়্যার আপনার দেখাবে। তো দেখানোর পর আপনি যে সফটওয়্যারটা দিয়ে আপনি এই ভিডিওটা চালাতে চাচ্ছেন সেই সফটওয়্যারটা আপনি যদি ক্লিক করেন সেই সফটওয়্যারটা দিয়ে আপনার ভিডিওটা ওপেন হবে। অথবা আপনি যদি চান যে একটা নির্দিষ্ট কোনো সফটওয়্যার দিয়ে আপনার সবসময় এই ভিডিওটা সবগুলো ভিডিও চলুক তাহলে আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে দেখেন ওপেন উইথ এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আপনার এখানে যতগুলো সফটওয়্যার আছে ভিডিও রিলেটেড সবগুলো চলে আসবে। যেমন দেখেন আমি যদি এখানে ক্লিক করি এরকম বিভিন্ন সফটওয়্যার এখানে দেখাচ্ছে, কিন্তু এগুলো আসলে ভিডিও রিলেটেড সফটওয়্যার না। তো এরকম বিভিন্ন সফটওয়্যার থাকবে। তো আপনি ধরেন যে সফটওয়্যার দিয়ে আপনি ভিডিওটি চালাতে চান, যেমন আমার এই সফটওয়্যার এখানে যেটা আছে সেটা হচ্ছে যে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার একটা সফটওয়্যার আছে। তো এরকম আপনার যদি এখানে অনেকগুলো সফটওয়্যার থাকে আপনি যে সফটওয়্যার দিয়ে সবসময় ভিডিওটি ওপেন করতে চান সেই সফটওয়্যারটি ভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করে দিবেন অলওয়েজ ইউজ দ্য সিলেক্ট প্রোগ্রাম টু ওপেন দিস কাইন্ডস অফ
ফাইল দিয়ে চেকমার্ক দিয়ে যখন ওকে করবেন তখন দেখবেন ওই নির্দিষ্ট সফটওয়্যারটা দিয়েই যখন আপনি ভিডিওটা ক্লিক করবেন ওই সফটওয়্যারটা দিয়ে সবসময় খুলবে। অথবা আপনি এখান থেকে ব্রাউজ করেও আপনি যেতে পারেন। যেমন ধরেন এখানে কোনো সফটওয়্যার যদি শো না করে তাহলে আপনি এখানে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করে আপনার দেখেন এই সি ড্রাইভে যেখানে আপনি আপনার সফটওয়্যারগুলো ইনস্টল করছেন সেই সফটওয়্যারগুলো চলে আসবে। এইভাবে সফটওয়্যারগুলো দেখাবে। তো ধরেন এভাবে যে কোনো একটা সফটওয়্যার আপনি ভিতরে যাবেন, যাওয়ার পরে যখন ওই সফটওয়্যারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তখন ওই সফটওয়্যার দিয়েও আপনার এই ভিডিওটা ওপেন হবে। তো আমি ওকেতে ক্লিক করলাম, আমি এটাতে সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করলাম। তো এখন আমরা দেখব যে আমাদের কম্পিউটারে আমরা কিভাবে মিউজিকগুলো চালাবো। তো দেখেন আমার এখানে এই যে মাই মিউজিক একটা ফোল্ডার আছে, এখানে আমি ক্লিক করলাম, এখানে আমার কিছু মিউজিক ফাইল আছে। তো এভাবে আপনার অডিও ফাইল বলেন অথবা মিউজিক বলেন এগুলো আপনি কিভাবে চালাবেন দেখেন। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে যদি আমি প্লেতে ক্লিক করি তাহলে আমার এই অডিওটা চালু হবে। অথবা আপনি এখানে ডাবল ক্লিক করতে পারেন, যেমন এই যে ডাবল ক্লিক করলাম তাইলে দেখেন আমার এই অডিওটা এই মিউজিকটা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এছাড়া দেখেন যেমন আমার এখানে দুইটা অডিও প্লেয়ার সফটওয়্যার আছে, যদি আমি এটা এখানে রাইট বাটন ক্লিক করি দেখেন ওপেন উইথে যখন আমি ধরছি তো দেখেন আমার এখানে যেহেতু দুইটা সফটওয়্যার আছে এটা দেখাচ্ছে। এখন আমি প্রথম উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে এটা আমি কি করছি, ওপেন করছি। আমি চাইলে এই সফটওয়্যারটা দিয়েও ওপেন করতে পারবো। অথবা আপনি যদি চান যে আপনি সব সময় যে কোনো একটা নির্দিষ্ট এই সফটওয়্যার দিয়ে আপনি মিউজিকগুলো শুনবেন তাহলে এখান থেকে দেখেন এই যে চুজ ডিফল্ট প্রোগ্রাম এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এই যে আপনার এখানে যে মিউজিক রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। যেমন এখন আমার এখানে এই সফটওয়্যারটা ডিফল্ট হিসেবে আছে, আমার এখানে অডিও সফটওয়্যার দুইটা আছে। তো আমি চাইলে এই সফটওয়্যারটা যদি আমি ডিফল্ট হিসেবে রাখতে চাই অর্থাৎ আমি সবসময় যদি এই সফটওয়্যারটা দিয়ে আমার মিউজিকগুলো বা অডিওগুলো আমি শুনতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে আমি এখানে দিব যে অলওয়েজ ইউজ দি সিলেক্টেড প্রোগ্রাম টু ওপেন দিস কাইন্ড অফ ফাইল। তাহলে এটাতে আমি চেকমার্ক করে দিবেন, দিয়ে যদি ওকেতে ক্লিক করেন তাহলে আপনার সবসময় আপনি যখন কোনো মিউজিক বা অডিও আপনি যখন প্লে করবেন তাহলে এই সফটওয়্যারটা দিয়ে আপনার প্লে হবে। তো ভিডিও প্লেয়ারের মতো আপনার মিউজিক প্লেয়ারের জন্য অনেক সফটওয়্যার আছে। আপনি ইচ্ছা করলে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে আপনি ইনস্টল করতে পারেন, করে আপনার পছন্দ মতো আপনি যে কোনো সফটওয়্যারকে দিয়ে আপনি মিউজিকগুলো প্লে করতে পারেন। এরপরে দেখেন আপনি আপনার কম্পিউটারে বিভিন্ন ইমেজ থাকে বা বিভিন্ন ছবি থাকে, এগুলো আপনি কিভাবে দেখবেন। তো দেখেন আমার এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ইমেজ আছে। তো তাহলে দেখেন আমি এই ছবিটাকে যদি আমি দেখতে চাই এটার উপর আমি রাইট বাটন ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করলাম। দেখেন এটা আমার একটা সফটওয়্যার দিয়ে এই ইমেজটা কি হয়েছে, ওপেন হয়েছে। তারপরে দেখেন এই সফটওয়্যারের মধ্যে আপনি এখানে যদি ক্লিক করেন দেখেন নেক্সট আপনার এই ফোল্ডারের মধ্যে যে ইমেজগুলো আছে এগুলো একটা একটা করে আসতে থাকবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি আমার পরের ইমেজটা আসছে। এরপরে যদি আমি ব্যাকে ক্লিক করি দেখেন এই যে প্রিভিয়াস লেফট অ্যারো, এটাতে যদি আমি ক্লিক করি আমার পিছনের ছবিগুলো দেখাবে। তারপরে দেখেন এটা দিয়ে আপনি আপনার ছবিকে বড় ছোট করতে পারেন, এই যেভাবে আপনি বড় ছোট করতে পারবেন। তারপরে দেখেন এখানে ক্লিক করলে এখন অ্যাকচুয়াল সাইজ আছে, আমি যদি একটু বড় করে দিই পুরা বড় হবে। আবার যদি আমি এখানে ক্লিক করি এটা একটু ছোট আকারে দেখাবে। দেখেন এই সফটওয়্যারটার নাম হচ্ছে উইন্ডোজ ফটো ভিউয়ার। তো এভাবে আপনি চাইলে ফটো বা ইমেজ দেখার জন্য বিভিন্ন সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারেন, ওই সফটওয়্যার দিয়ে আপনি ইমেজগুলো আপনি দেখতে পারেন। তো এখানে যদি আপনি ক্লিক করেন আপনার এই ছবিটা রোটেট হবে। অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা ছবি ফোন দিয়ে যখন তুলে যখন কম্পিউটারে নিয়ে আসি ওই ছবিগুলো একটু এলোমেলো থাকে, এরকম এলোমেলো থাকে, তখন এগুলোকে আমরা এভাবে রোটেট করে ঠিক করতে পারি। তো এভাবে রোটেট করে যখন আপনি ঠিক করে যখন আপনি কেটে দিবেন তখন দেখবেন যে এই ছবিটা আপনার ঠিক হয়ে যাবে। তো এইভাবে আপনি এগুলো দিয়ে যে কোনো ছবিকে ঠিক করতে পারেন বা রোটেট করতে পারেন। যেমন দেখেন এগুলোকে বিভিন্নভাবে রোটেট করতে পারবেন। তারপর এখানে যখন আমি ক্লিক করব এটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে।
তো এখান থেকে আমি ডিলিট করব না, আমি ছবিগুলোকে এখান থেকে আমি ডিলিট করব। আপনি চাইলে এখান থেকেও ডিলিট করতে পারেন ছবিগুলোকে। তো এরকম এক একটা সফটওয়্যারে বিভিন্ন রকম অপশন আছে। আবার এখান থেকে দেখেন এই বিভিন্ন রকমের অপশন আছে এগুলো। এখানে দেখেন ওপেন, যেমন আমার এখান থেকেও বিভিন্ন, যেমন আমার এই কম্পিউটারে আরও কয়েকটা সফটওয়্যার আছে ইমেজগুলো দেখার জন্য। তো এখান থেকে অন্যান্য সফটওয়্যারে আপনি চাইলে এই ইমেজটা দেখতে পারবেন। তো আমি এই সফটওয়্যারটা কেটে দিচ্ছি। তো তাহলে দেখেন এই সফটওয়্যারটা দিয়ে কিন্তু আপনার ইমেজকে অনেক কিছু করা যায় না। তো আমরা এই সফটওয়্যারটা কেটে দিচ্ছি, দিয়ে দেখেন আমরা এই ইমেজটাকে যদি আমরা অন্য সফটওয়্যারে ওপেন করি, যেমন দেখেন এই ওপেন উইথ, আমার এখানে কিন্তু দেখেন অনেকগুলো ইমেজ দেখার জন্য অনেকগুলো কি আছে সফটওয়্যার আছে। আমি চাচ্ছি যে এই পেন দিয়ে ইমেজটা খুলবো, আমি এটাতে ক্লিক করলাম। তো এই সফটওয়্যারের সুবিধা হচ্ছে দেখেন এখানে কিন্তু ইমেজটা এডিটিং করার জন্য অনেক অপশন আছে। আগের যে আমরা সফটওয়্যারটা দেখছি সেটার থেকে অনেক আপনার ইমেজ এডিটিং এর বিভিন্ন কিছু আছে। যেমন আপনি এখানে রিসাইজ করতে পারবেন, যেমন আপনি এটা পিক্সেলে দিয়ে আপনি এটা আপনার পিক্সেল বেশি আছে, আপনি কম ছোট করে এটাকে পিক্সেলটাকে কমাতে পারবেন, অথবা আপনি ইমেজটাকে ছোট বড় করতে পারবেন। তারপরে এখানে রোটেট আছে, এখানে দেখেন বিভিন্ন পেন্সিল আছে, তারপরে ইরেজ টুল আছে, তারপরে এখানে কালারের বিভিন্ন কিছু আছে, লেখার জন্য বিভিন্ন টুল আছে। তো এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি ইমেজটাকে অনেক কিছু এডিট করতে পারবেন। তো তাহলে দেখেন আগের যে সফটওয়্যারটা ছিল এই সফটওয়্যারের থেকে এই সফটওয়্যারটা একটু ভিন্ন এবং এখানে আরো অনেক কিছু করা যায়। তো এখন আপনার যদি কোনো কিছু ইমেজের উপরে কাজ করতে হয়, আপনার যে ধরনের সফটওয়্যারটা আপনার ভালো, ঠিক সেই ধরনের সফটওয়্যার দিয়ে আপনি ইমেজটা ওপেন করে আপনি বিভিন্ন কিছু কাজ করতে পারেন ইমেজের উপরে। যেমন এই সফটওয়্যারটা ইমেজকে এডিটিং করার জন্য ভালো। এর আগের যে সফটওয়্যারটা দেখাইছি সেটা হচ্ছে যে ইমেজটা ভিউ করার জন্য ভালো। তো এইভাবে আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, এক এক সফটওয়্যার আপনার এক এক সুবিধা দিবে। তো আপনার যে সফটওয়্যার দিয়ে যে কাজটা আপনার করতে ভালো হয় সেই সফটওয়্যারটা দিয়ে আপনি সেই ধরনের কাজগুলো করবেন। তো আমরা এই সফটওয়্যারটা কি করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। তো দেখেন একইভাবে আপনি এখান থেকে যদি ওপেন উইথে এই যে চুজ ডিফল্ট প্রোগ্রাম এখানে ক্লিক করেন, অর্থাৎ দেখেন আমার এই ইমেজটাকে ভিউ করার জন্য 4টা সফটওয়্যার আমার কম্পিউটার আছে। তো আপনি যে সফটওয়্যারটা দিয়ে সবসময় ইমেজ আপনি দেখতে চান সেই সফটওয়্যারটা আপনি কি করবেন, সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি চাচ্ছি যে আমি সবসময় উইন্ডোজ ফটো ভিউয়ার এই সফটওয়্যারটা দিয়ে আমি সবসময় যে কোনো ছবি আমি ওপেন করব, অর্থাৎ এই সফটওয়্যারটাকে আমি ফটো দেখার জন্য আমি ডিফল্ট হিসেবে রাখবো। তো এটাতে সিলেক্ট করে আপনি এখানে ক্লিক দিয়ে দিবেন, এই অপশনটাতে দিয়ে আপনি ওকেতে যখন ক্লিক দিবেন, তাহলে যে কোনো ছবি যখন আপনি ক্লিক করবেন দেখার জন্য ডাবল ক্লিক করবেন, তখন এই সফটওয়্যারটা দিয়ে আপনার ওই ছবিটা ওপেন হবে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো এরপর আমরা দেখব কম্পিউটারের সাউন্ড আপনি কিভাবে কম বেশি করবেন। তো দেখেন কম্পিউটারের সাউন্ডকে কম বেশি করার জন্য দেখেন এখানে একটা স্পিকার একটা দেখেন আইকন আছে। তো দেখেন এখানে আপনার কম্পিউটারের সাউন্ড বাড়ানো কমানোর জন্য এখানে একটা আইকন আছে স্পিকার। তো এটা যদি আপনি 100% দিয়ে রাখেন তাহলে আপনার স্পিকারে আপনার সাউন্ডটা 100% আসবে। এরপর আপনি যদি এটাকে একদম কমিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার স্পিকারে যদি সাউন্ড বৃদ্ধিও করেন তাহলে কিন্তু আপনার আওয়াজ শুনতে পারবেন না। আবার এটা যদি আপনি মাঝামাঝি রাখেন তাহলে কিন্তু আপনার সাউন্ডটা সেরকম আসবে। আর এটাকে আপনি যদি 100% দিয়ে আপনার স্পিকারের সাউন্ডটা যদি কমান তাহলে কমবে, আপনার স্পিকারের সাউন্ডটা যদি বাড়ান তাহলে বাড়বে। তো তাহলে আপনি এই যে স্পিকারের যে সাউন্ডটা সেটাকে আপনি মেইন হিসেবে ধরতে পারেন, অর্থাৎ এটা আপনি কমালে আপনি আপনার স্পিকারের সাউন্ডও কমে যাবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা বেসিক কম্পিউটারের আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।